সকাল থেকেই মেঘলা আবহাওয়ার মধ্যে দিয়েই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন শুরু হয়েছে। এদিন সকাল সকাল ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ করুণেশ্বর উচ্চ বিদ্যালয়ের 141 নম্বর বুথে ভোট দেন তিনি। জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এই তৃণমূল প্রার্থী। আজকে দেখুন, রায়গঞ্জের উপনির্বাচন, আমার ভোট রায়গঞ্জ করুণেশ্বর হাই স্কুলে। আজকে আমি এখান থেকে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে। এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে 10 মিনিট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে। যদি কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসবো আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই বার্তা। আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে? দেখুন, 2021 বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর 2023-এ যেমন পঞ্চায়েত ভোট ছিল, লোকসভা 2024 হলো, কোনো গণ্ডগোল সন্ত্রাস হয়নি। কিন্তু এর আগে রায়গঞ্জবাসী উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন, সচেতন। এদিন কার্যত সকাল থেকে বৃষ্টির মধ্যে শান্তিপূর্ণভাবেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন শুরু হয়েছে কড়া পুলিশি নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। এদিন সকালে স্বদেশ ভবনে ভোট দিলেন রায়গঞ্জ বিধানসভার বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। বীরনগরে 139 নম্বর বুথে এদিন মোহিতবাবু ভোট দেন। আমি তো বলছি যে ভোট পিসফুলি হবে, নিজের ভোট নিজে দেবেন, কোনো রকম প্রচার পা দেবেন না। অনেক বিভ্রান্তিকর খবর প্রচার হচ্ছে গত 2-3 দিন ধরে, সে বিভ্রান্তিতে কান দেবেন না। ভোট পিসফুল হবে। এক একটা বুথে 6 জন করে সেন্ট্রাল বাহিনী আছে। এখন পর্যন্ত কোনো অশান্তি হওয়া পাওয়া যায়নি। তবে গ্রামেগঞ্জে কিছু বুথে থ্রেটিং হচ্ছে, এটা তো ওভারকাম করতে হবে। একদম নির্ঝঞ্ঝাট ভোট হবে তো মানা হয় না, কিন্তু দেখতে হবে বুথে কোনো ঝামেলা হচ্ছে কিনা, দেখতে হবে বুথ জাম করছে কিনা, দেখতে হবে ছাপ্পা ভোট হচ্ছে কিনা, এগুলো আসল। কিন্তু রাস্তাঘাটে ফেটিং এটা পশ্চিমবঙ্গে হবে না, এটা তো অবাস্তব। সেই জন্য এগুলো ওভারকাম করতে হবে। তা আমার কথা হলো যে ভোটটা এখন পর্যন্ত পিসফুল চলছে, বৃষ্টির মধ্যে সবাই ভোট দিতে আসছে, এটা আমার আসল কথা। ভোট পিসফুল হচ্ছে এখন। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে রায়গঞ্জের বাহিনীর শঙ্করপুর হাই মাদ্রাসায় 214 নম্বর বুথে ভোট দান করেন বিজেপি প্রার্থী মানস ঘোষ। শান্তিপূর্ণ আছে। রায়গঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডের কোঅর্ডিনেটর, প্রাক্তন কাউন্সিলররা তারা ভোটারদেরকে ভোটদানে বাধাদান করছেন, যেতে দিচ্ছেন না, এই অভিযোগ আমাদের কাছে এসছে। বাকি সব জায়গায় ভোট মোটামুটি শান্তিপূর্ণ। কিছু বুথে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাগুলোকে সাথে সাথে আমরা টেক আপ করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত কতটা শান্তিপূর্ণভাবে ভোট চলছে? এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। কোনো ভোটারদের বিভ্রান্তি করা হচ্ছে? হ্যাঁ, ভোটারদের আটকানো হচ্ছে। রায়গঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডে, স্পেসিফিক 3-4টি ওয়ার্ডে ভোটারদেরকে আটকানো হচ্ছে। দাদা বলছি যে এই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তার জন্য কি ভোটদানের হার? হ্যাঁ, ভোটদানের হার কম হবে কিনা এখনই বলা যাবে না, তবে বৃষ্টির জন্য অবশ্যই ভোটারদের বুথে একটু সংখ্যা কম আছে এখনো অবধি। কি আশা করছেন? 100% নিশ্চিত এই সিট বিজেপি জিতবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।